হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা সবার? আর যারা লাইভে জয়েন হবেন তারা অবশ্যই জানাবেন যে হচ্ছে আমার নেট ঠিক আছে কিনা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কি অবস্থা আপনাদের জানাবেন। আচ্ছা, আর হচ্ছে আজকে আমি সারাদিনই ইনঅ্যাক্টিভ ছিলাম, মনে করেন বেশ 6 ঘন্টার মধ্যে মনে হয় অনলাইনেই ছিলাম না। দেন হচ্ছে কোনো ভিডিও আপলোড করা হয়নি। দেন সন্ধ্যার থেকে অনেক বেশি প্যারাতে ছিলাম, তো এই জন্য ভাবলাম আসি, যদিও অনেক লেট, 9টা অলরেডি বেজে গেছে। কালকের মতনই অবস্থা হয়ে গেছে, কি আর বলবো। নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা হচ্ছে এখানে। 3জন ওয়াচিং দেখাচ্ছে, বাট হচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েস ঠিক আছে কিনা। আচ্ছা, আমি কিন্তু আপনাদের এখনো কারো কমেন্ট দেখতে পাইনি। ফোনটা আমার কাছে আছে, হচ্ছে মামির সাথে কথা বলতেছে ওইদিকে, একটু এর জন্য ঠিক থাকার কথা। এখন দেখা যাক, আমি এখনো দেখতে পাচ্ছি না। একজন ইয়াল্লা পুরোপুরি নেট চলে গেছে, কি যে হচ্ছে আমি বুঝতেছি না। ঠিক আছে, এখন দেখা যাক, আপনারা জয়েন করেন তারপরে। আচ্ছা, একটা কমেন্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লিখেছেন এমডি আনামুল্লাহ ইসলাম ভাই, লিখেছে হাই পরি আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আব্বু, ফোন আম্মুকে দিয়ে যেতে বলো। এই যাও যাও মিটিং। এই না না, আম্মু আসতে পারবে না, আম্মুর হাতে ব্যথা না। আসতেছি। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আর নেটওয়ার্ক ঠিক আছে কিনা, দেখা যায় কিনা ক্লিয়ারলি জানাবেন একটু। ফোন ওরা নেয়নি, দেখি দাও, এক মিনিট। এমডি এমডি না, আব্দুল্লাহ মুমিন ভাই লিখেছে হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? ঠিক আছে না এদিকে হিজাব ভি? আপনি তো পুরাই নায়িকা, নায়িকা হওয়ার কি আছে ভাই। আজকে আবার নতুন মাস্ক পরে একটু আনইজি লাগতেছে। ঠিক আছে, পুরান মাস্ক খুঁজে পাচ্ছি না। এসকে শামিম খান ভাইয়া লিখেছে চটপটি খাওয়াবেন না কি? ওরে ভাই, চটপটি আমার জীবন চটপটি হয়ে গেছে। কয়েকদিন ধরে তো হচ্ছে একদম বাইরে যাওয়া পড়তেছে না, বাসে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে, কি কি করতেছে এটা ওটা করতে করতে মানসিক অবস্থা ঠিক নাই। কালকে লাইভ করলাম, হ্যাঁ, আমার মধ্যে মাস্ক কোথায় রাখছি, হিজাব কোথায় রাখছি, নিকাব কোথায় রাখছি, আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি সেগুলো না খুঁজে পেরে পরে হচ্ছে বের করলাম আরেকটা নতুন করে, পরে আসলাম আবার, মাথা ঠিক নেই। এমনি আনামুল্লাহ ইসলাম, কেমন আছেন মায়াবী আপু? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আল্লাহ রাখছে। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আসলে সারাদিন আমার একটু মন খারাপ। ঠিক আছে, আপনারা অনেকে হয়তো জানেন আমার একটা পছন্দের, মানে অনেক শখের একটা খাসি আছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে সে, কিন্তু হঠাৎ করে আজকে দুপুরের পর থেকে অসুস্থ হয়ে গেছে। আমি ভীষণ ভয় পেয়ে গেছি, মানে কখনো এরকম হয় নাই ওর, সব সময় তো হচ্ছে ওষুধপত্র খাওয়া দাওয়া ঠিকই থাকে, তো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। পরে ওকে নিয়ে আমি অনেক বেশি ভয় পাই, তারপর আপসেট হয়ে গেছি। দেন বাসায় আরো কিছু কাজ টাজ, এগুলোর কারণে হচ্ছে এই ব্যস্ততায় সময় কাটতেছে। একটু ঝাপসা দেখা যায়। আচ্ছা দাঁড়ান, দেখেন তো এখন ঠিক আছে কিনা। মোটামুটি ক্লিয়ার থাকার কথা, এখন আমি বলতে পারতেছি না ভাইয়া কি এখন অবস্থা হয়ে আছে। ডিএক্স সৈকত ভাই লিখেছে হাই আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, কি অবস্থা জানাবেন। এমডি সাকিব ভাইয়া কমেন্টে লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছি কি, মানে খাওয়া দাওয়া করেছি
আসলে আমি না হচ্ছে এত বেশি দুপুর থেকে কথা বলছি, আমি মাঝে মধ্যে কথা ভুলভাল বলে ফেলতেছি, ঠিক আছে। অলরেডি সন্ধ্যাবেলা আবু বাহির থেকে নাস্তা আনছে, আমি ভাত খাবো না, ঠিক আছে। আমি ওখানে কিন্তু ভাজা পোড়া আনছে, আমি ভাজা পোড়াকে ভাত বলতেছি। মামিকে কি কি বললাম, আম্মুকে মানে কথার আমার উল্টা হয়ে যাচ্ছে, কি একটা বলতেছি সেটা উল্টা করে বলতেছি, মাথা ঠিক নেই। তার কেটে গেলে আর কি যা হয়। রিফাত মিয়া ভাই লিখেছে কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? আপু কি অবস্থা লিখেছে এমডি খুরশিদ খান। ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। অবশ্যই আসবেন, একটু সাপোর্ট করবেন লিখেছে হচ্ছে রিফাত মিয়া। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই। কারণ আমি আপনার ভিডিও না দেখলে, আপনি আপনার ভিডিও পছন্দ না করলে, বা আপনি আপনাকে সাপোর্ট না করলে অবশ্যই সেই জায়গা থেকে আপনিও করবেন না, বা হচ্ছে সামথিং এরকম কিছু। এমডি সাকিব ভাই লিখেছে সত্যি আপু আপনাকে আজকেই ধন্যবাদ জানাই। পর্দা মনে লিখতে চাইছে, পর্দা করে লাইভে আসার জন্য। আচ্ছা, পর্দা এটাকে বলে কিনা জানি না, খাস পর্দা অন্য একটা জিনিস। এমনি এমনি শালীন ভাবে চলাফেরা করি, এটা আমার পছন্দ, ঠিক আছে। আমি এমন করে চলাফেরা করি যাতে 5টা মানুষ আমাকে কখনো খারাপ না বলতে পারে। অবশ্যই 10 জনের মধ্যে 10 জন আমাকে ভালো বলবে, নট লাইক দ্যাট, যাতে ম্যাক্সিমাম মানুষ এরকম বাজে কথা না বলতে পারে, এরকম, বুঝছেন। এমডি মোহাম্মদ রিমন ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, আপনার বাসা কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া, আপনার বাসা কোথায় জানাবেন। শান্ত অ্যান্ড রুমি ব্লগ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপনারা কি কাপল ব্লগার? ওই দুজনের ছবি দেওয়া আছে, দেন হচ্ছে 2টা নাম, তাই বললাম। এমডি সাকিব ভাই না আপু মাথা খারাপ হয়ে গেছে আমার ভাই। কুল কুল। না আপু আমি খাওয়া দাওয়া করি নাই, আমাদের এখানে এখনো সময় হয় না। ও হ্যাঁ, আপনি তো হচ্ছে মেবি সৌদিতে গিয়েছেন, সরি ভুলে গেছি। শান্তান রুমি ব্লগ আপু লিখেছেন কেমন আছে আপু। আছি আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কোথা থেকে দেখছেন? সিলেট থেকে মনে হয় নাকি, আমি সঠিক মনে নেই, মেবি আপনার সাথে এর আগে একবার কথা হয়েছে আমার, তাই না আপু? গোলাম মুস্তাফা 03 ভাইয়া কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া জানাবেন। খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ আজকে আমি রান্না বান্না করেছি, আজকে হচ্ছে মূলার তরকারি রান্না করেছি। হ্যাঁ, মূলা দিয়ে মাছ দিয়ে হচ্ছে চড়চড়ি করছি, সাথে অল্প একটু আলু দিয়েছিলাম, ধন্যবাদ। শীতের সবজি দুপুরে রান্না করা হয়েছিল, সিম দিয়ে আলু দিয়ে, তারপর হচ্ছে টমেটো দিয়ে ঝোল। ও হ্যাঁ, আর হচ্ছে আমার মায়ের জন্য পালং শাক হচ্ছে মাছ দিয়ে মানে চচ্চড়ি। আমি পালং শাক যে মানে সবকিছু পছন্দ করি, কিন্তু পালং শাক কেন জানি এত বেশি আমার অপছন্দ, আমি বলতে পারি না কেন। আমি ওটা খাইও না, ওটা ছুঁয়ও না, এই হয়েছে অবস্থা। আর রাতে তো বললামই। আমি এখন রুমি বলতেছি, শান্ত রুমি ব্লগ। আচ্ছা রুমি আপু, আচ্ছা আপু বাসা কোথায় জানাবেন। গোলাম মোস্তফা ভাই লিখেছে আপনার লাইভে প্রথম আজকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কোন জেলা থেকে লাইভে জয়েন আছেন জানাবেন। রুমি আপু বলেছে আলহামদুলিল্লাহ, আমি নওগাঁ জেলা থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ আপু, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। ইএম ইলিয়াস, আচ্ছা ইলিয়াস ভাই লিখেছে আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন। আচ্ছা আপনি আমার সিনিয়র কিনা আমি বুঝতে পারলাম না, কারণ হচ্ছে আমাকে অনেক সিনিয়ররা হচ্ছে আন্টি বলে, মানে ডাকে, আমিও হচ্ছে আঙ্কেল ডাকি, তো এই জন্য। এখন দুই সম্পর্কে তো আন্টি ডাকা যায়, এখনো বুঝলাম না যে কোন সম্পর্কে আন্টি ডাকলেন। আজকে আমার মামাতো বোনের বার্থডে ছিল, এমন ঝামেলার মধ্যে 7 দিন গেছে, আর আমার এখনো মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, যে মামাতো বোনকে একবার কল দিয়ে উইশ করতে পারি নাই। হ্যাঁ, কি যে মনে করবে আল্লাহ জানে, আমি ভিডিও শেষ করে তাকে আগে ফোন দিব। কি অবস্থা।
ইলিয়াস ভাই লিখেছে কেমন আছেন, কোথায় থেকে বলতেছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি বগুড়া জেলা থেকে বলছি, বাসা সান্তাহার। আমি রংপুর। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া রংপুর থেকে জয়েন হওয়ার জন্য। আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। সাকিব ভাই লিখেছে আপু আপনার লাইভ শেষ হলে আমি রান্না করতে যাব। তাই কি রান্না করবেন? রান্না বান্নার হচ্ছে শিডিউল কি আছে? খাবার খাইলাম, যাক শুক্রিয়া আপু। আপনার পরিবারের সবাই ভালো আছে? আপনার হাজবেন্ড বাবু আছে কিনা জানি না তো। এমডি শাহাদত হোসেন ভাই লিখেছে কেমন আছেন আপনি? এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আপনার লাইভে আসলাম। খাওয়া দাওয়া হয়েছে আপনার? বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে। আম্মুর শরীরটা একটু অসুস্থ, তার সাথে আমার অনেক শখের জিনিস অসুস্থ, তার সাথে আমার নানু বাসায় কাজ মানে করবে আর কি। যাব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, হয়তো নানু বাসায় যাবো। বাসার একটু ঝামেলা বা কাজের কারণে যাওয়া হয় নাই, তো ওখানে একটু ঝামেলা, তো সব মিলে আর কি। আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, রান্না বান্না আজকে আমি করেছি, এই আর কি। বাসায় সবাই কেমন আছে? ভালো আছে, আল্লাহ রাখছে আর কি আপু। এমনি সাকিব ভাই লিখেছে 16 ঘন্টা ডিউটি করার পরে এখন একটু আপনার লাইভ দেখতেছি, এরপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো আপু। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, খাওয়া দাওয়া করে যান। আরে শারমিন আক্তার আপু মোটা হয়ে গেছেন। আপু হচ্ছে ফোন ক্যামেরা খুবই সামনে আছে, দেন শীতের দিন হুডি পরে আছি, যার কারণে হয়তো একটু মোটা লাগছে। সামনাসামনি এরকম কেউ বলে না, তবে হচ্ছে আগে অনেক বেশি শুকনা ছিলাম, 40-42 কেজি ওজন ছিল। এখন হচ্ছে 45+, ঠিক আছে, 47 কেজি, 47 প্লাস হয়ে গেছে, 48, ঠিক আছে, মোটামুটি এভারেজ ঠিক আছে। জানি না এটুকু মোটা বলে কিনা। আমার আম্মুরা বলে একদম পারফেক্ট। এখন আমি চাই যে আরো হচ্ছে 2-1 কেজি কমাইতে, মানে আমি 45ই থাকতে চাই, তো আর কি। ইলিয়াস ভাই আলহামদুলিল্লাহ নতুন পাশে আছি আপনার পাশে, কি আপনিও পাশে থাকবেন? আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ, অবশ্যই। বাসা কোথায় আপনার? কই জানি বলছেন কি? আজকেই রান্না করবো আপু, আলু পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আচ্ছা তাই, 1 মিনিট একটু হোল্ড করো। রান্না করেন, আমাদের এখানে পটল নাই, আমাদের এখানে শীতের সবজি এখন। ইলিয়াস ভাই লিখেছে আমরা সবাই, আচ্ছা দাঁড়ান, আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ। আমার মনে হয় হচ্ছে মাথা ব্যথার ওষুধ খাওয়া লাগবে, আর না হলে বাম দেওয়া লাগবে, কারণ মাথায় সকালে এতগুলা তেল দিছি, তারপরে এমন ব্যথা করে কেন আল্লাহ জানে। তোমার মাথায় পোকা আছে? আসলে আমার মাথা পোকা আছে, এই জন্য হচ্ছে কিরিবিরি তিরিবিরি করে আর ব্যথা করে। লাফালাফি লাফালাফি বলে কি খাবো কি খাবো। তুই এমন করে বলতেছিস, মাথায় কি আমার উকুন আছে? পোকা পোকা। তো মানুষ তো অন্য কিছু মনে করবে। মোটা থেকে চিকনাই ভালো, আমি 52 কেজি আছি। আগে হচ্ছে এরকম মনে হয়তো অনেক বেশি চিকন, ঠিক আছে, সবাই বললো বাতাসে উড়ে যাবো হ্যান ত্যান, এখন ঠিক আছে, এভারেজ আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে ওয়েট, এই আর কি। তবে হচ্ছে আগে অনেক বেশি শুকনা ছিলাম, তাই এখন হচ্ছে অনেকে বলে যে আগের থেকে মোটা হইছো। আর রংপুর লালমনিহাট বাসা ইলিয়াস ভাই। ও আচ্ছা, অনেক দূরই মোটামুটি সান্তাহার থেকে। বাবুটা কে কথা বলতেছে? বাবুটা আমার বোন। হাই বলে দাও যে হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার ছোট বোন ভাইয়া। সবাই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। আচ্ছা, সবাই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। আচ্ছা, তুমি একটা ইউটিউব পেজ খুলবা। হ্যাঁ, এক ফেসবুক পেজ নিয়ে বাসি না। আমার বোনের কি শখ বুঝছেন, ওর এত বেশি শখ আমি ভিডিও বানাবো। আমি কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, কেন ভিডিও বানাচ্ছ না, কি হইছে, কেন বানাচ্ছ না? যদি ভিডিও বানায় ভয়েস ওভার দিয়ে ওর রুমের মধ্যে যে বসে থাকবে, ভিডিও এডিট করলে ওর সবার আগে দেখতে হবে, কোনো কিছু হলে ওর সবার আগে দেখতে হবে। এত বেশি হচ্ছে উৎসাহ আমার এই ভিডিও নিয়ে, আমি বুঝি না। হ্যাঁ, আর হচ্ছে কি বলে
যদি ভিডিওর শেষে ভয়েস ওভার দিয়ে ও বলবে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভিডিওতে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ, এগুলো বলো। যদি না বলি, মাঝে মধ্যে বলি না, এগুলো বলো। আমাকে শিখাই দেয়, বুঝছেন। রুমি আপু বলছে আপু কাপল ব্লগারও, আচ্ছা ভালোই তো। যাক, ভিডিও দেখবো ইনশাল্লাহ আপু, তুমিও দেখবা। মোহাম্মদ রিমন, আচ্ছা এটা আপু না ভাইয়া বুঝলাম না, প্রোফাইল পিক আপুর দাও আছে। যাই হোক, ভাইয়াই বললাম। আপু আপনার রাজশাহী বাসা কোথায়? আমার রাজশাহী বিভাগের মধ্যে পড়ে তো, রাজশাহী আমার বাসা থেকে অনেক দূরে, 3 ঘন্টার রাস্তা। আর বাসা হচ্ছে বগুড়া জেলাতে। বগুড়া জেলা। সাকিব ভাইয়া, আপু কখনো বাসায় নিজের হাতে কি বাস আপু কখনো বাসায় নিজে ভাত নিয়ে খাই নাই, এখন নিজের রান্না না করলে খালি পেটে ঘুমাইতে হবে। এটা স্বাভাবিক ভাইয়া, সময়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু, ঠিক আছে, মেয়েদের জীবনে ছেলেদের জীবনে। তবে হচ্ছে প্রবাসীদের আসলে এটা খুব কষ্টের আমার লাগে। কাজ করো সারাদিন, পরে সে নিজে হচ্ছে কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, নিজের সব কাজ নিজে, দেন ডিউটি, ওভার ডিউটি। এই জন্য হচ্ছে তাদের প্রতি অনেক রেসপেক্ট, কারণ আমারও পরিবারে অনেকে থাকে, তো এই জন্য বুঝি আর কি। আর মেয়েদেরও এরকম হয়, এই যে আগে হচ্ছে আমি জীবনে পানি ঢেলে ভাত খাইনি, থালের এরকম হয়, প্লেটের হচ্ছে বলে না যে প্লেটের ভাত পানি ঢেলে খাইনি, দেন একটা হচ্ছে এখানে পানি জগ আছে নিয়ে খাইনি, আম্মু বা বোন হচ্ছে এনে দিয়েছে তারপরে খাইছি, এরকম একটা অবস্থা। এখন মোটামুটি সবই শিখছি, আগে কোনো কাজই পারতাম না, সবই শিখছি, সবই মোটামুটি করার চেষ্টা করা হয়। হয়তো এখন তো বাবার বাসায় আছি, পরের বাড়িতে গেলে অবশ্যই আরো বেশি করতে হবে তখন। তো এটা সবার জীবনের স্টোরি। আগে তো এরকম হয়েছে, কখনো আমি ভাত খেতাম না, হচ্ছে আমার আম্মু এই সকালে আমি কোচিং এ যাবো 7টা-8টার দিকে, এই হচ্ছে প্লেট নিয়ে আমার পিছে পিছে ঘুরবে রান্না করে, একটু খা একটু খা একটু খা, আমি রেডি হবো আর একবার করে খাওয়াবে, রেডি হবো আর একবার করে খাওয়াবে, এরকম একটা অবস্থা ছিল, ঠিক আছে। তো ইলিয়াস ভাই বলেছে আচ্ছা বাহির হলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন, লাইভে বাহির হয়ে প্রোফাইল ঘুরে আসেন, আমিও লাইক কমেন্ট করবো। আচ্ছা ইনশাল্লাহ ভাই। রাজিউর রহমান ভাই লিখেছে হে আপি কেমন আছো? হে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা, কেমন আছেন? কার সাথে কথা বলতেছো সামিয়া? তো তোমার সাথে না, তোমার ভিডিও দেখ। মানে কি এক অবস্থা, এখানে আমি লাইভ করতেছি, হ্যাঁ, এখানে নাকি তার হচ্ছে ইয়ে দেখা লাগবে, লাইভে কমেন্ট করা লাগবে, হ্যাঁ, এই জন্য হচ্ছে ফোন নিয়ে নিছে। এখানে কমেন্ট উল্টা পাল্টা হয়েছে দাও। এমডি জুয়েল হোসেন ভাই লিখেছে হচ্ছে লিখেন নাই তো, অনেকগুলো লাভ রিয়েক্ট দিচ্ছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আল্লাহ মাফ করো, মাথা এমন ব্যথা করে কেন, আল্লাহ জানে কি যে হবে আমার আজকে, চুরির ঝনঝন। চুরি ঝনঝনিতে। কে পাতাচ্ছে ঘুম ঘুমবা? এমডি আপন হাসান, হাই আপু, আপনাদের লাইভে নতুন, আচ্ছা হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য, আর নতুন জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনাকে অভিনন্দন আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কি আর বলবো, আজকে জানি না আমি কেন কথা বলতে পারছি না, মাঝে মধ্যে মানুষ বলে যে হচ্ছে ফোন টিপলে বা বেশি ভিডিও দেখলে এরকম হয়, কিন্তু আমি কথা বলি অনবরত, ফোন টিপি মাঝে মধ্যে, খুব বেশি, হ্যাঁ, কিন্তু আজকে সত্যি কথা বলতে আমি দুপুরের পর থেকে ফোন হাতে নিই নাই, এখনো এই যে মাত্র হচ্ছে ফোন হাতে নিয়ে লাইভে আসলাম, এ পর্যন্ত এটা ওটা কাজ করতেছিলাম, কিন্তু তাও এত বেশি মাথা ব্যথা কেন করতেছে আমি জানি না। মানুষের মাঝে মধ্যে বলে যে এত মাথা কি বলে, আমার একটু মাথা ব্যথা বেশি সমস্যা আছে, তো বলে যে হচ্ছে তুই এত ফোন টিপিস এর জন্য মাথা ব্যথা করে। আচ্ছা কয় মিনিট হলে একটু জানাবেন, আমার মনে হয় না তো 20 মিনিট হয়েছে, কেবল 9টা 13, আমি আসছি হচ্ছে আপনার 9টার দিকে মনে হয়, খুব তাড়াতাড়ি আজকেও বের হয়ে যাবো, জানি না কবে এগুলো ঝামেলাগুলো ঠিক হবে, আসলে আমি ঝামেলার দুঃখে অনুভূতিতে যাচ্ছি না, সেই ঝামেলার মধ্যেই পড়ে আছে, আল্লাহ মাফ করুক আমাক। রাজুর রহমান কি লিখছেন, আচ্ছা হে আপি
আশেপাশে কি কোনো বিয়ে শাদী হইতাছে নাকি ডিজে হইতাছে? আর বইলেন না, আমার এলাকার হচ্ছে পোলাপান খুব জোস, খুবই জোস। তারা হচ্ছে 2 দিন খালি 2 দিন পর পর পিকনিক খায়, 2 দিন পর পর বার্থডে পালন করে, 2 দিন পর পর ডিজে বাজে, ঠিক আছে? মনে করেন সারাদিন ডিজের উপরে থাকি, কি আর বলবো। আর এই শীতের দিন শুরু হলো না, বাসার পাশে হচ্ছে কোর্ট বানাইছে তারা, র্যাকেট কোর্ট। এখানে সারা রাত থাকবে 12টা 1টা পর্যন্ত, গান বাজাবে, হই হুল্লোড় করবে, চিল্লাচিল্লি করবে, এটাই। নিচে না এখন তো সাউন্ড কমাইছে, ঠিক আছে? সারা বিকেল দুপুরের পর থেকে চলতেই আছে। এদের দুঃখে এক মাথা ব্যথা উঠছে। আমার বোন তো নাচতেছে, মাঝে মধ্যে ভালো লাগতেছে, মাঝে মধ্যে আমি ওদের সাথে গল্প করতেছি যে চল আমরাও যাই নাচি। আর বাসার পাশে যেহেতু অনেক জোরে জোরে সাউন্ড হয়, এখন তো কমাই দিছে। এমডি রানা হোসেন ভাই লিখেছে 19 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানাবেন। আচ্ছা, আমার ভয়েস কি মানে খুব আস্তে শোনাচ্ছি কিনা একটু কাইন্ডলি জানেন। এমডি আব্দুল্লাহ ভাইয়া লিখেছে ভালোবাসা রইলো, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। টাওয়াসম এটা কেমন জানি লাগতেছে না, উঠাই পেটি দেখি। অলরেডি উঠাইছি কয়টা, কেন যে এগুলা দেয় আল্লাহ জানে, এগুলা বেশি চকমক আমার পছন্দ না। হোক লাও, এনজয় করো তোমরা, আমরা এনজয়ের উপরই থাকি। এটা আজকে নতুন কাহিনী না, এটা হচ্ছে আপনার গত 2 বছর ধরে এরকম হইতেই আছে, ঠিক আছে? বেশি 2 বছর প্লাস রেগুলার। মাঝখানে হচ্ছে যে ইয়ের মধ্যে কমছিল, বন্যা, তারপরে অবশ্যই এদিকে ভালো যে দেশের কোনো পরিস্থিতি খারাপ হলে তারা বন্ধ রাখে, ঠিক আছে? আর যখন ভালো হয় তখন তো হয়ে গেছে। ডিজে বাজে ডিজে এমনি আজাদুল ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রানা হোসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি কি এমডি আব্দুল্লাহ ভাই লিখেছে আমরা সবাই মুসলমান, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই জন্য সবার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। না মাথা ভালো দিছে যাও ভাত খেয়ে এসো দুজন। এমডি রান্না হোসেন আপনার বাসার সবাই কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। খাবার যাবে না আব্দুল ভাই লিখেছে শুক্রিয়া, শুক্রিয়া ভাই। এমনি খাবো মাথা ভালো যাও যাও যাও, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না কিন্তু। ইলিয়াস ভাই লিখেছে আপনার কণ্ঠটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তাই, ধন্যবাদ। তবে মাঝে মাঝে অনেক বেশি চিল্লাচিল্লি করি। আমার আব্বা বলে থাম থাম, তুই আস্তে কথা বলতে পারিস না, কথা এখান থেকে স্টেশন যাবে নাকি। মাঝে মধ্যে পচাই, ঠিক আছে? আর হচ্ছে আমরা 3 বোন খুব বেশি হাসাহাসি করি বাসার মধ্যে। ধরেন কোন একটা কাজ করলে আর আমি যেখানে যাই অলরেডি সেখানে কথা হবেই, হচ্ছে কি বলবো, হাসাহাসি হবেই। এজন্য হচ্ছে বলে যে এটা মাছের হাট, বুঝছেন? আমাদের সাথে গল্প করার জন্য বাহিরের মানুষ লাগে না। আমরা কিন্তু কখনো কারো বাসাতে তো যাই না, মানুষজন আসলেও সবসময় আমাদের বাসাতে সারাক্ষণ হট্টগোল লেগেই থাকে। কেসে ডিজে বাজে গানটা তা আমি হচ্ছে ক্যামেরা একটু ব্যাকে দিয়ে আপনার একটু দেখেন আমার বোন নাচতেছে। দেখা দেখা দেখাবো দেবো এবার ভাত খাবো না, ভাত খাবা, তুমি নাচতেছো একটু দেখলে তো সমস্যা। দেখো এই রে আল্লাহ কি এসকে সৌরভ ভাই লিখেছে আপু কেমন আছে, আপু কেমন আছো লিখেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ইন্দি রান্না হোসেন আপু রাতে খাবার খেয়েছেন? খেয়েছি ভাই। ইলিয়াস ভাই লিখেছে হাতের নখ এত বড় কেন, কেটে ফেলেন, বড় নখ ভালো না। ভাইয়া হচ্ছে খুবই ছোট আমার মতে, এটা আমার এর থেকে অনেক বেশি বড় নখ রাখি। আমার হচ্ছে বড় নখ রেখে অভ্যস্ত আমি, না হলে আমার নিজের নখে ময়লা ঢুকিয়ে কাটলে। আমি তো রিসেন্ট কেটেছি শুক্রবারে মনে হয়, ছোটই আছে দেখেন। ইব্রাহিম হোসেন লাভিয়া দিয়েছে, আছে ধন্যবাদ ভাইয়া। এসকে সৌরভ আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া।
আমি আবার একটু ব্যতিক্রম ধর্মী মানুষ, তো আমার আম্মা বলতো আগে অনেক বেশি চিকন চিকন ছিল, আম্মু বলে এগুলো ঝাঁটার কাঠি, ঠিক আছে, বলে তুই সারাদিন ঝাঁটার কাঠি এরকম 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 করতে থাকি, তো এই জন্য হচ্ছে কি কি করি আজ এটা নোংরা ঢুকে, ঠিক আছে, তখন আমি বের করতে পারি না, আর বড় নখ থাকলে এরকম এরকম করে বের হয়ে যায়। এটা হচ্ছে আমার ফয়সালা। আর না হলে আমি একটু একটু কামচা মানে কি বলবো, খামচি খুমচি বেশি দিই, বাসায় ছোট বোন আছে, মারামারি করি মাঝে মধ্যে, তো না হলে আমার ভালো লাগে না, ঠিক আছে। আপনারা 3 বোন, আমি বড় না ছোট? আমি বড়, কিন্তু হচ্ছে মানুষজন দেখলে বলে আমি মেজো, ঠিক আছে, আমি বুঝি না আমি কি। আজকেও এক মহিলা হচ্ছে এসে বলতেছে মারো, তুই হচ্ছে বড়টা না মেজোটা? আমি হচ্ছে আমি এই জন্য বললাম যে আমি বড়টা, করছি ও তুই বড়, আমি চিনতে পাইছি না মা। আচ্ছা আমি বড়টা। সবাই এখন ম্যাক্সিমাম বলে, ওই যে সেদিন ওই ওই বাড়ির যায় তো ওইটাই বললো যে এটা বড়টা না, ও আমার মেজাটাকে দেখে বলতেছে এটা বড়টা না। বাচ্চাগুলো বড় বানাবে, আমারও বড় হলে কি করবে? আল্লাহ, মনে কর তোর হাইট যদি আমার সমান হতো তাহলে ড্যান্স শিওর, এটা শিওর থাক, তোকে আমার সবসময় বড় বলতো, আচ্ছা, কিন্তু আমার থেকে একটু শর্ট, তাও কেন বড় বলে জানি না। আর রাজু খান, আসলে ওই যে সারাদিন আমি ওই যে পিচ্ছি মানুষের মতো তিরিং বিরিং করি, তো মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে কে বড় কে ছোট, কারণ তাবাসুম আমার সমান হয়ে গেছে, এদিকে আমার আর তাবাসুমের সেম, ও তিরিং বিরিং করে, আমিও, এর মধ্যে শান্তশিষ্ট হচ্ছে মিথিলা, এজন্য মিথিলা হলো বড়, আমি হলো তাবাসুম হলো মেঝো, আর আমি হলো সবার ছোট। এটাই বাসায় বলে। রাজু খান ভাই লিখেছে সুন্দর হচ্ছে আজকের লাইভটা। আচ্ছা, স্লো কানেকশন কেন ভাই? আজকের লাইভটা শুভকামনা রইল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এমনি রানা হোসেন, ওকে আপু ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওরে বাপরে, মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে 40 মিনিট 50 মিনিট হয়ে যায়। আজকে যত তাড়াতাড়ি বলতেছি যে হচ্ছে আধা ঘন্টা হোক আধা ঘন্টা হোক, কেন জানি হচ্ছে না, আজকে সময় কাটে না, বলেন। ইএম ইলিয়াস ভাই লিখেছে আমার বাসা থেকে লোক পাঠাই দিব তোমার ছোট বোনের জন্য। কেন ভাইয়া লোক পাঠাবেন কেন? এ বাবা, এবার যে কীর্তন বাজাচ্ছে না বিয়ে বাড়িতে যেরকম হয়, এটা কি আর কি পিকনিকের না অন্য কিছুর, আমি নিজেও জানি না। গান হচ্ছে কি জানেন, পায়ের বাতাসে না জুড়ালো দিছে বায়ে বাতাসে, সখীরে দিয়েছিলাম লিচু বানাইবা। তাই বলছে। গিফট দিছে, আব্বা কি সুন্দর নাই নাকি? আল্লাহ। তুমি তো বলতো রিপন আহমেদ, অনেক সুন্দর লাইভ আপু, লাইভটা কোথা থেকে করতেছেন? আচ্ছা ভাইয়া, হচ্ছে আমি সান্তার থেকে লাইভে জয়েন আছি, বগুড়া জেলাতে। আর ধন্যবাদ ভাইয়া। খাওয়া দেখে মা এনডি সোহরাব সর্দার, আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা ভাইয়া জানাবেন। এসকে সৌরভ ভাই বলেছে আপু খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, ছোটটা করতেছে। এমডি আপন হাসান, হাই আপু, আপনাদের লাইভে নতুন। আচ্ছা, আমি কি এটা পড়েছি? মাথা ঠিক নেই, পড়লাম নাকি মনেও নেই। জয়পুরহাট থেকে কি জানি বলছে,
গোলাম মোস্তফা ভাই লিখেছে জয়পুরহাট থেকে আপনার লাইভে জয়েন করেছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। জয়পুরহাট আমার নানু বাড়ি। আচ্ছা আমি একটা কথা ভাবতেছি, এরা যে জোরে গান বাজাচ্ছে, আচ্ছা এখানে তো শোনা যাচ্ছে, যদি এরা কপিরাইট ধরে। ছোটটা কোথায়? ছোটটা ভাত খাচ্ছে পেছনে। আপু একটা কথা বলবে, তুমি কোন দল সাপোর্ট করো, ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। আমরা সবাই ব্রাজিল। আচ্ছা আমরা 3 বোনই ব্রাজিল আছে। আমার বাবাও ব্রাজিল, সেটা বলে দাও। ও হ্যাঁ, আমার বাবাও ব্রাজিল, আম্মু আর্জেন্টিনা। আমিও ব্রাজিল, আমি কোনো ব্রাজিল। না না, ও আমার মায়ের হচ্ছে আবার মেসির খেলাও পছন্দ করে, আবার নেইমারের নাচও পছন্দ করে, বুঝছেন? নেইমার হচ্ছে যে হচ্ছে আমরা ভিডিও দেখি নেইমারের, এবার তো ভীষণ টিকটক ভিডিও দেখেছি হ্যান ত্যান খেলার, তো এগুলো ভালো লাগে আমার মায়ের। আবার ওই যে নেইমার হচ্ছে কান্নাকাটি করলো, হেরে গেল, এই নিয়ে তো বিস্তর মন খারাপ, ঠিক আছে এটাও, কিন্তু আম্মু হচ্ছে বেসিক্যালি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। হলুদ পোশাক কার, হলুদ পোশাক পরে নাচে তাকে আমার ভালো লাগে। ব্রাজিল, আচ্ছা তুই কি খেলা পছন্দ করিস না টিকটক পছন্দ করিস বলতো? হলুদ পোশাক মানে কি বলবো, জার্সি কার কিরকম কালার সেটা আর বলতে পারছে না। ব্রাজিল ভুলে গেছি। আপু বগুড়া শীত কেমন পড়ে? আর রিপন ভাইয়া, ভাইয়া হচ্ছে শীত শীত হচ্ছে সারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সোয়েটার টোয়েটার পরিনি, তবে ভালোই মোটামুটি ঠান্ডা ছিল, ঠান্ডা লাগতেছিল ব্রাজিল। আস্তে। তো হচ্ছে পড়া হয়নি, পরে আম্মু মানে বকতেছিল, দেন হচ্ছে পরে আবার খাওয়া দাওয়ার পরে বেশি ঠান্ডা লাগতেছিল, এর জন্য হচ্ছে পরে আবার পড়লাম। ভুলে গেছি। আপনি কেন বললেন বলেন, এখানে দুজনে এখন এখানে মন্তব্য আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে। এসকে সৌরভ ভাইয়া লিখেছে আমি কিন্তু খুশি হলাম, ব্রাজিল সাপোর্ট করি। অবশ্যই এটা খুশি হওয়ারই কথা। আর ব্রাজিল করবে না আর্জেন্টিনা করবে, এটা মানুষের মানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার না। কিছু বাঙালি আছে কেউ ব্রাজিলের কথা শুনলে মানে যেরকম করে তেড়ে আসে, ভাই তোর কি, ও নিজের খেয়ে নিজে কি পছন্দ করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু মানুষের হচ্ছে একটু ঝামেলাজনক, বুঝছেন? এক ভাই আবার কমেন্টে গান লিখেছে এইটার, বায়ের বাতাস। আচ্ছা বায়ের বাতাস আমরা শুনেছি এতদিন পায়ের বাতাস বলে, জানি না। বায়ের, আচ্ছা বায়ের বাতাসে নাজুরালো গাও, কি সখিরে ওড়না দিয়ে বাতাস করো গাই। হ্যাঁ কি জানি, আমি জানি না, তবে আমি এই লাইনটা শুনিনি, আমি অন্য কিছু শুনেছি। আরে রিপন আহমেদ, নেইমার কি পাশের বাড়ির বন্ধু নিয়ে আপুর? হ্যাঁ নেইমার কি পাশের বাড়ির বন্ধু নেই আপুর? বুঝিনি ভাইয়া, আপনারা যাই বললেন তাই বলেন, নেইমার আমার পুরো জোস লাগে, ঠিক আছে? নেইমার ফ্যান আমরা। হেতের লুকস সেই কে মেধা, ও মেধা, কিন্তু নিশি ব্রাজিল, নিশির আর হচ্ছে নিশির ভাইয়ের মারামারি হয়েছিল এক খেলা নিয়ে। আমার বিলিকে দাও। আর্জেন্টিনার মামার দলে। না না, আর্জেন্টিনার লোকজন হচ্ছে ঘুষ খাওয়ায়, ঠিক আছে? আমাকে কত কে যে বলছে যে হচ্ছে তুমি আমাদের দলে চলে আসো, জার্সি কিনে দিব তুমি আমাদের। আরে ভাই জার্সি কি আমি কিনতে পারি না? জার্সির জন্য তোমাদের দলে যাবো কেন? চলে আসে চলে আসে, তোমাকে ট্রিট দিব, জিনিস খাওয়াবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আমি বললেন আমি নেহি যাইঙ্গা। নেইমার ফ্যান মানে আগুন। হুম আমি না সেই দুপুর থেকে মোবাইল টিপা পারিনি, আমি ল্যাপটা শেষ করে টুকুস করে না মোবাইল টিপো। হ্যাঁ আর ওকে মন আনচান আনচান করে কি টিপবো 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 টিপবো। কি রে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আমার আসলে একটু খারাপ লাগতেছে। আচ্ছা আমি হচ্ছে আবার কালকে আসবো ইনশাল্লাহ।
আমি বিদায় হই। ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কালকে আসবো, বাই বাই।